হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন। আজকে হৈমস কিচেনে একটা ডেজার্ট নিয়ে হাজির হয়েছি। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা মিষ্টি রেসিপি। আর এই মিষ্টির নামটা হচ্ছে বালুশাহী মিষ্টি। তো এই বালুশাহী মিষ্টি কিভাবে বাসায় একেবারে দোকানের মতো তৈরি করতে পারবেন, সেই রেসিপি থাকছে আজকের ভিডিওতে। চলুন তাহলে শুরু করি। আজকের রেসিপির জন্য এখানে আমি নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। আজকের মিষ্টিটা আমি ময়দা দিয়েই তৈরি করব। এখন আমি এর ভিতরে অ্যাড করছি 1/4 চা চামচ বেকিং সোডা। আজকের রেসিপির জন্য অবশ্যই আপনাকে বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে, বেকিং পাউডার না। অনেকে ভাবতে পারেন বেকিং সোডা আর বেকিং পাউডার একই, কিন্তু সেটা করলে হবে না। এখানে অবশ্যই বেকিং সোডা ব্যবহার করতে হবে। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিলাম 6 টেবিল চামচ ঘি। চাইলে এখানে আপনি ডালডা বা সাদা সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন, কিন্তু এই মিষ্টিটা তো আর আপনি রোজ রোজ তৈরি করে খাবেন না। এজন্য একটু ভালো তৈরি করতে চাইলে বা ভালো একটা সুঘ্রাণ পেতে চাইলে অবশ্যই এখানে ঘিটাই ব্যবহার করবেন। এখন হাত দিয়ে ঘিটাকে আর ময়দাটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমি দেখুন কিভাবে এটাকে একটু ঘষে ঘষে মিক্সড করে নিচ্ছি। আবার খুব জোরপূর্বক এটাকে কিন্তু মাখানো যাবে না, অবশ্যই আলতো হাতে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখাতে মাখাতে যখন দেখবেন এভাবে একেবারে ভিজা ব্রেড ক্রাম্বের মতো তৈরি হয়ে যাবে, তখন বুঝবেন যে এটা মিষ্টির ডো তৈরি করার জন্য পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব টক দই। এখানে আমি 6 টেবিল চামচ টক দই ব্যবহার করেছি। তো এই টক দইটা আপনাকে কোনো পানি ঝরিয়ে নিতে হবে না, সরাসরি দিয়ে দিলেই হবে। আর টক দইটা কিন্তু 2-1 চামচ কম বেশি হতে পারে, কারো 5 টেবিল চামচ রাখতে পারে, কারো 7 টেবিল চামচও রাখতে পারে। তো এরপরে আবারও এটাকে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। আর এ সময় কিন্তু খুবই আলতো হাতে মাখাতে হবে, অনেক জোরে এটাকে চাপ দিয়ে মাখানো যাবে না। এরকম মাখাতে মাখাতে দেখবেন এটাকে একেবারে ছাড়া ছাড়া একটা ডো তৈরি হচ্ছে, যেটা আমি ভিডিওতে খুব কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেটা কিরকম ছেড়ে ছেড়ে দিয়েছে। দেখুন, আমরা কোনো ডো মাখাতে গেলে যে একটা দলা পাকিয়ে যায়, এটা কিন্তু সেরকমটা একটা ছেড়ে ছেড়ে একটা দলা তৈরি হচ্ছে, যে দেখুন। তো এটা টক দই আর বেকিং পাউডার মিক্সচার, বেকিং সোডা মিক্সচার কারণে এরকম কিন্তু ডোটা তৈরি হয়েছে। তো এরকম যদি ছাড়া ছাড়া ডো তৈরি হয় তাহলেই বুঝবেন এটা মিষ্টির জন্য পারফেক্ট হয়েছে। তো এই পর্যায়ে এটাকে আমি এক জায়গায় নিয়ে নিচ্ছি সব ডোটাকে। তারপরে একটা কাপড় দিয়ে এটাকে ঢেকে দিব। আর যখন এটাকে কাপড় দিয়ে ঢাকবেন, তো অবশ্যই একটা ভিজা কাপড় দিয়ে এটাকে ঢেকে নিতে হবে। কাপড় দিয়ে ঢেকে রেখে এটাকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন 30 মিনিট পরে এই ডোটা কিন্তু আরো অনেক সফট হয়ে গেছে। আমি এটাকে ধরে দেখাচ্ছি, ভিডিওতে দেখেই বুঝতে পারছেন এই ডোটা আরো কতটা নরম হয়েছে। এখন আমি এটাকে হাত দিয়ে চেপে চেপে একবার চ্যাপটা করব, তারপর আবার এটাকে ভাঁজ করে আরেকটা লেয়ার দিয়ে আবার একটু চ্যাপটা করব। তো ভিডিও দেখে বোঝার চেষ্টা করুন আমি এটাকে কতবার লেয়ার তৈরি করছি। তো এরকম প্রায় 7-8 বার করে এটাকে লেয়ার ভাবে তৈরি করে নিতে হবে। তো এই ডোটা কিন্তু খুব মসৃণ হবে না, এরকম একটা আপনার পাশ থেকে যে দেখুন ভাঙাচোরা ভাঙাচোরা দেখা যাচ্ছে, তো এরকমই একটা ডো তৈরি হবে, খুব মসৃণ ডো এটা হবে না। এবড়ো থেবড়ো হলেই আপনার বালুশাহী মিষ্টির শেপ কিন্তু কখনোই সমান হয় না, এটা এবড়ো থেবড়োই হবে। তো আমার ডোটা রেডি। এখন আমি এটাকে একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিলাম। তারপরে আমি একটা ছুরি দিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমি যতগুলো মিষ্টি তৈরি করব ঠিক ততগুলো এখানে ছোট ছোট টুকরো করে নেব। আর এই বালুশাহী মিষ্টিটা তৈরি করার সময় যে ডোটা রেডি করবেন সেটা যে কাটবেন সেটা অনেক ছোট ছোট করে কাটবেন, কারণ এটা ভাজার পরে কিন্তু একেবারে ফুলে ডাবল হয়ে যাবে। তো এখান থেকে আমি ছোট ছোট করে প্রত্যেকটা লেচি কেটে নিলাম। তো একটা একটা লেচি নিয়ে আমি এখন মিষ্টি শেপ দিব। তো এটা হাতের ভিতরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে
গোল করার চেষ্টা করছি। তো এটা কিন্তু এবড়ো থেবড়োই থাকবে, এটাকে যে একেবারে সাইড গুলো সমান হবে এরকমটা না। এই ডোটা থেকে মিষ্টি তৈরি করলে অবশ্যই এবড়ো থেবড়ো মিষ্টি হবে, আর বালুশাহী মিষ্টি কিন্তু দেখতে এরকমটাই হয়। আর প্রত্যেকটা মিষ্টির মাঝখানে একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেখুন আমি একটু গর্ত করে দিচ্ছি। এটা কিন্তু আবার একদম ডোনাটের মতো দুই সাইড গর্ত করা যাবে না, মাঝখানে হালকা চাপ দিয়ে একটু গর্ত করতে হবে। এরপরে আমি মিষ্টিগুলোকে ভাজতে চলে এসেছি। একটা প্যানে তেল নিয়েছি, আর তেলটা এমন ভাবে গরম করবেন যাতে আঙ্গুরটা চুবানো যায়, ঠিক সেই পর্যায়ে মিষ্টিগুলো দিতে হবে। একেবারে গরম করে মিষ্টিগুলো তেলে ছাড়া যাবে না। তো আমি যখন মিষ্টিগুলো দিচ্ছি দেখুন একটু কিন্তু যে ছোট ছোট বুদবুদ ওঠে সেটা কিন্তু এখনো উঠছে না। তো মিষ্টিটা দেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে এটার সাইড থেকে বুদবুদ গুলো ওঠা শুরু করবে। তো অবশ্যই এখানে গরম তেলটা ব্যবহার করা যাবে না, এমন গরম ব্যবহার করবে যাতে আঙ্গুরটা হালকা চুবানো যায়। তো এই যে দেখুন এরপরে এটা বুদবুদ ওঠা শুরু করেছিল, তারপরে এটাকে আমি প্রায় এক সাইড 10 থেকে 12 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এটা মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে। যখন দেখবেন মিষ্টির একটা সাইড এরকম একেবারে লালচে কালার হয়ে গেছে, তখন একটা কাঠি দিয়ে আলতো ভাবে এটাকে উল্টে নিতে হবে। যেহেতু এটা লেয়ার লেয়ার তৈরি করা, তাই এটা খুব তাড়াতাড়ি করতে গেলে অনেক সময় ভেঙে যেতে পারে বা লেয়ার গুলো ছেড়ে দিতে পারে, তাই অবশ্যই একটু সাবধানে উল্টাবেন। তো মিষ্টিগুলোর দুই পাশে এরকম লালচে কালার করে ভেজে নিতে হবে। তো দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর মিষ্টিগুলো যখন ভাজবেন অবশ্যই একটু ফাঁকা ফাঁকা করে দিবেন, কারণ এগুলো যেহেতু ফুলে দেখুন এখন একেবারে ডাবল হয়ে গেছে, তাই অবশ্যই একটু ফাঁকা ফাঁকা দিবেন। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এরপরে আমি চলে যাব মিষ্টির শিরা তৈরি করতে। এখানে একটা প্যানে নিয়েছি আমি 1.5 কাপ পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি। তো আজকে শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, একটু পাতলাই হবে, আমি দেখিয়ে দেবো কিরকমটা হবে। তো এখন আমি এই শিরাটাকে রেডি করার জন্য চিনি আর পানিটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যখন এই চিনির পানিতে বরফ ওঠা শুরু করবে, তারপর থেকে আপনি ঘড়ি ধরা 9 মিনিটের মতো এই চিনির শিরাটাকে জাল করে নেবেন। অনেক বেশি জাল করতে যাবেন না, আবার একতার তৈরি হয়ে না যায়, কারণ একতারের মতো ঘন শিরা আমি চাচ্ছি না। একতারের ঘন শিরা তৈরি করলে আবার মিষ্টিটা অনেক বেশি খেতে মিষ্টি লাগবে, যেটা আমার কাছে ভালো লাগে না। তো এই পর্যায়ে এখানে আমি অ্যাড করেছি 2 চা চামচ লেবু রস। লেবু রসটা অবশ্যই ব্যবহার করতে হবে। লেবু রস ব্যবহার করলে আপনার এই চিনিটা আর জমাট বেঁধে যাবে না, যেরকমটা আপনি পাতলা রাখতে চাইবেন ঠিক সেরকমটাই থাকবে। তো চিনিটার শিরা আমার তৈরি করা হয়ে গেছে। এখন এই চিনির শিরাটাকে আমি ঠান্ডা করে নিব। যখন এই শিরাটা একেবারে মোটামুটি ঠান্ডা হয়ে যাবে, যে হালকা গরম থাকবে, সেই পর্যায়ে এখানে আমি ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিলাম। আর মিষ্টিগুলো কিন্তু এই পর্যায়ে একেবারে ঠান্ডা হয়নি, এগুলো হালকা গরম আছে। তো চিনি শিরা আর মিষ্টি কিন্তু দুটোটাই হালকা গরম, এরকম অবস্থায় এটাকে ভালোভাবে এই চিনি শিরায় ডুবাতে হবে। এখন আমি উপর থেকে একটু শিরাগুলোকে দিয়ে দিলাম, তারপরে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। যদি পারফেক্ট ভাবে মিষ্টির ডো এবং পারফেক্ট ভাবে মিষ্টিগুলো ভেজে নিতে পারেন, তাহলে দেখবেন এগুলো 10 মিনিট থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলে এটার ভিতরে শিরাটা ভালোভাবে ঢুকতে পারবে। তো আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম ভালোভাবে ঢোকার জন্য। এরপরে আমি এগুলোকে তুলে নিয়েছি। তো এখানে আমি একটা পাত্রে নিয়েছি মাওয়া। এই মাওয়াটা আমি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করেছি। যদি কেউ রেসিপি চান অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আপনাদের রেসিপি দিয়ে দিব। তো এরপরে আমি এই গুঁড়ো দুধের মাওয়ার ভিতরে মিষ্টিগুলোকে একটু কোট করে নিচ্ছি। আর গুঁড়ো দুধে কিন্তু সরাসরি মিষ্টিগুলোকে আপনি কোট করতে যাবেন না, তাহলে গুঁড়ো দুধের একটা গন্ধ থাকে যেটা একেবারেই ভালো লাগবে না। তো এরকম করে আমি অর্ধেক মিষ্টি এই মাওয়ার ভিতরে কোট করব, আর বাকি অর্ধেক মিষ্টি আলাদা রাখবো। এই যে বালুশাহী মিষ্টিটা, এটা আপনার এই যে মাওয়ার ভিতরে আপনার কোট করে খেতে একরকম স্বাদ, আর এটা আলাদা শুধু খেতে, মানে শুধু শিরায় ভিজিয়ে খেতে কিন্তু আলাদা রকমের স্বাদ। আবার এই মিষ্টিটা আপনার সরাসরি গরম অবস্থায় খেতে যে স্বাদটা, সেটা দেখবেন 2 একদিন পরে আবার স্বাদটা অন্যরকম আসবে। তো এই মিষ্টিটা কিন্তু বিভিন্ন রকমের স্বাদ, আপনি যেরকমটা খেতে চান সেরকমটাই খেতে পারবেন। তো আমি যেগুলো আপনার মাওয়া থেকে কোট করে নিই সেগুলোর উপর একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিলাম। তো আমি একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখাচ্ছি।
দেখুন এটার ভিতরে কত সুন্দর রস ঢুকেছে, যেটা আপনি ভিডিওতেই বুঝতে পারছেন। আর এটা খেতে যে কতটা মজার, এটা দোকান থেকে কিনতে গেলে কিন্তু অনেক টাকা দিয়ে কিনতে হয়। আর বাসায় দেখুন আমি কত অল্প উপকরণে এই মিষ্টিটা রেডি করে নিয়েছি। তো ভিউয়ার্স, আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিউয়ার্স, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। টাটা।